গতকাল রাত তখন 10টা 15 কি 20। আমি মালদা বইমেলা থেকে ফিরছিলাম। রাত্রিতে রান্না করার ইচ্ছে করছিল না, মানে রান্না করতে ইচ্ছে করছিল না। তাই ঠিক করলাম রথবাড়ি মোড়ে খাবারের দোকান থেকে রুটি আর তরকা কিনে ঘরে ফিরবো। দোকানে গেলাম, খাবারের অর্ডারও দিলাম। দোকানে যে ছেলেটি ক্যাশের চেয়ারে বা ক্যাশের টেবিলে বসে থাকে, অর্থাৎ ক্যাশ বাক্স সামলায়, সেই ছেলেটি ছিল না। তার জায়গায় অন্য একজন ভদ্রলোক, বয়স 54-55 এরকম হবে, উনি ক্যাশ বাক্স সামলাচ্ছিলেন। ছেলেটির সঙ্গে ওই লোকটির কি সম্পর্ক আমি জানি না, ওর বাবাও হতে পারেন, কারণ মুখের কিছুটা মিল আছে। তা আমার খাবার তৈরি হচ্ছিল, এমন সময় হোটেলের ভিতর থেকে একটি 27 কি 28 বছর বয়সী ছেলে, প্যান্ট শার্ট পরা, খাবার খেয়ে বেরোলো এবং টাকা দেওয়ার আগে ওই ক্যাশ বাক্স সামলাচ্ছিলেন যে ভদ্রলোক, তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়লো। আমি প্রথম দিকে সেরকম গুরুত্ব দিইনি ব্যাপারটাতে, কিন্তু এক কথা দু কথার পর ওই ভদ্রলোক ওই ছেলেটির উপর প্রচণ্ড রেগে গেলেন। তখন বুঝতে পারলাম যে ছেলেটি প্রচণ্ড রকম নেশা করেছিল, সোজাভাবে দাঁড়াতে পারছিল না, সোজা হয়ে কথা বলতে পারছিল না। তো ভদ্রলোক বারবার করে ছেলেটিকে তাড়াতাড়ি টাকা মিটিয়ে চলে যেতে বলছিলেন, এবং তিনি একবার ছেলেটিকে ভয়ও দেখালেন যে আর বেশি ফালতু কথা বললে তিনি তাকে মারবেন। কয়েক মুহূর্তও কাটেনি, ভদ্রলোক সজোরে এক থাপ্পড় কষালেন ছেলেটির গালে। সজোরে মানে রীতিমতো সজোরে, মানে সেটাকে কিভাবে আমি ব্যাখ্যা করব, মানে তার একটা চর আশেপাশের দোকানদারদের কানে তার আওয়াজ গিয়ে পৌঁছবে, এমন ভাবে তিনি চরটা মারলেন। ছেলেটি কিছুটা ঝুঁকে গেল, তারপর আবার সোজা হয়ে দাঁড়ালো। তারপর দেখলাম পকেটে হাত দিচ্ছে। আমি ভাবলাম হয়তো ছুরি টুরি বার করবে। আমার ভয় লাগেনি, টেনশন হয়নি, কিন্তু একটা অস্বস্তি কাজ করছিল। না জানি এরকম একটি ছেলে যে রাত দুপুরে মদ খেয়ে হোটেলে খেতে এসছে, ঝামেলা করছে, সে কি না কি করতে পারে। হয়তো তার দলবল কেউ চলে আসতে পারে, হয়তো সে মোবাইল বার করতে যাচ্ছে পকেট থেকে, মোবাইলে ফোন করে সে কাউকে ডাকবে। কিন্তু ছেলেটির মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। ছেলেটি একটি 100 টাকার নোট ভদ্রলোকের হাতে দিল। ভদ্রলোক তাকে 75টি টাকা ফেরত দিলেন। এটা খুচরো 5 টাকার মধ্যে ছিল, দুটি 2 টাকার কয়েন এবং একটি 1 টাকার কয়েন। ছেলেটি পয়সা কটা তুলে নিল, নোটগুলোও তুলে নিল, কিন্তু তারপর একটা 2 টাকার কয়েন নিয়ে টেবিলে রেখে ভদ্রলোককে বলল, এই দেখো, তুমি আমাকে 2 টাকা দিয়েছো। ভদ্রলোক যতই বলেন আমি তোকে 5 টাকা দিয়েছি, দেখ আরো খুচরো আছে। ছেলেটি বারবার করে বলে, না, এখানে সবাই আছে, সবাই দেখুক, তুমি আমাকে 2 টাকা দিয়েছো। তখন ভিতর থেকে আরেকটি ছেলে, সম্ভবত সেটি হোটেলে কোনো কর্মচারী হতে পারে, সেও ইয়াং ছেলে, সে এসে ছেলেটির হাত থেকে সবকটা পয়সা নিয়ে তাকে বুঝিয়ে দিল যে সে মোট 5 টাকা খুচরো এবং 70 টাকা নগদ, মোট 75 টাকা ফেরত পেয়েছে, এবং তার খাবারের বিল হয়েছিল 25 টাকা। তাহলে সে সঠিক হিসেব অনুযায়ী পয়সা ফিরে পেয়েছে। তা যে জন্যই গল্পের অবতারণা, সেটা হলো সজোরে থাপ্পড় আমার চোখের সামনে এরকম ভাবে কষাতে আমি খুব কম দেখেছি, এবং যে দু একটি ক্ষেত্রে এরকম ঘটনার সম্মুখীন আমাকে হতে হয়েছে, এটি তার মধ্যে সবচাইতে ভয়ঙ্করতম একটি ঘটনা আমার নিজের চোখে দেখা।